বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব বা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইপসনের L385 মডেলের প্রিন্টারটা কিভাবে আপনাদের এই যে রেড লাইটটা যে ব্ল্যাঙ্কিং করতেছে এবং একটি এরর মেসেজ আসতেছে, তো এটা আপনারা কিভাবে রিসেট করবেন। তো অনেক সময় আমাদের কাজ করতে করতে বা প্রত্যেকটা প্রিন্টারের একটা সার্ভিস লাইফ থাকে। সার্ভিস লাইফ মানে মনে করেন আপনি একটা প্রিন্টার দিয়ে সর্বোচ্চ কত কপি প্রিন্ট করতে পারবেন। ধরেন নর্মালি ইপসনের ম্যাক্সিমাম প্রিন্টারের ক্ষেত্রে 5,500 থেকে 6,000 বা 6,500 বা সর্বোচ্চ 8,000 কপি প্রিন্ট করা যায়। তো এই যে 6,500 বা 5,500 বা 8,000 এই কপিগুলো যখন প্রিন্ট শেষ হবে, তখন আপনার প্রিন্টারকে একটা রিসেট দিতে হবে, মানে ইঙ্কপ্যাডটাকে রিসেট করতে হবে। তো এটার কারণ মূলত আমাদের এই যে রেড লাইট এবং গ্রিন লাইট একসাথে জ্বলে, আর এবং আপনাদের প্রিন্টের সময় এই ধরনের একটা মেসেজ আসে যে এ প্রিন্টার ইঙ্কপ্যাড ইজ এট দ্য এন্ড অফ সার্ভিস লাইফ, প্লিজ কন্ট্যাক্ট ইপসন সাপোর্ট, এরকম একটা মেসেজ আসে। তো তখন আপনারা বিভ্রান্তির শিকার হন বা সার্ভিস সেন্টার নিয়ে গেলে অনেকগুলো টাকা আপনাদের লস হয়ে যায়। তো এটা একদম ফ্রিতে বা কিভাবে আপনার ইজি ওয়েতে কিভাবে এটা রিসেট করবেন, এটা নিয়মটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে কাজ শুরু করি। তো প্রথম আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আপনার যখন লিঙ্কে প্রবেশ করবেন, লিঙ্কে প্রবেশ করলে এরকম আসবে ইন্টারফেস। তো এখান থেকে শুধুমাত্র আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। আর আরেকটি মেসেজ দিয়ে নিচ্ছি, আপনার এটা ডাউনলোড করার পূর্বে অবশ্যই আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার যে অ্যান্টিভাইরাসটা আছে বা আপনার কম্পিউটারে যে অ্যান্টিভাইরাসটা আপনি ইউজ করতেছেন, এটা সাময়িকভাবে বা কিছুক্ষণের জন্য এটাকে ডিসেবল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের কাজটা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ডিসেবল রাখতে হবে। তো উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটা ডিসেবল রাখার জন্য আপনারা উইন্ডোজ ডিফেন্ডার ভাইরাসটার উপরে অ্যান্টিভাইরাসটার উপরে রাইট ডাবল ক্লিক করবেন। করার পর এরকম অপশন আসবে, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটাতে ক্লিক করবেন। করার পর ম্যানেজ সেটিংসে যাবেন। এখান থেকে আপনাদের এগুলো অন করা থাকবে, আপনারা যেটা করবেন এগুলোকে ক্লিক করে করে অফ করে দিবেন। তো অফ করে দিলে কি হবে, আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটা ডিসেবল হয়ে যাবে এবং আমরা আমাদের কাজটা করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের ডাউনলোডটা একটু দেখাচ্ছে, একটা নোটিফিকেশন আসছে। আমরা সরাসরি ডাউনলোডের অপশনে গিয়ে আমরা দেখি এখানে কি সমস্যা দেখাচ্ছে। তো আমাদের এরকম মেসেজ আসলে এটা সিলেক্ট করতে হবে, কিপ ডেঞ্জারাস ফাইল, এটা ক্লিক করতে হবে এবং আপনার কিপ এনিওয়ে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এবং শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সফটওয়্যারটা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ডাউনলোডকৃত সফটওয়্যারটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আপনারা এক্সট্রাক্ট এই বাটনটাতে ক্লিক করবেন, এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। এক্সট্রাক্ট বাটনে ক্লিক করার পর এক্সট্রাক্ট হয়ে আপনাদের সামনে এরকম শো করবে। তো এইটা ডাউনলোড ফোল্ডারে যাবেন, যাওয়ার পর প্রথমে যে ফাইলটা ওপেন করবেন রান মি, এই যে এই ফোল্ডারটা ওপেন করবেন। তো এখানে আপনি এই ফাইলটা ওপেন করবেন, একটা ইএক্সি ফাইল। এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন অপশনে যাবেন। তো ওপেন অপশনে যাওয়ার পর আপনাদের সামনে লাইসেন্স আইডি নামের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা করবেন এটা এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কপি করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-C প্রেস করবেন, অথবা এখানে এইটা সিলেক্ট করে এটার উপরে সিলেক্টকৃত টেক্সটগুলোর উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কপি বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এন্টার কি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর অ্যাক্টিভেশন লাইসেন্স ফর রিমুভাল অফ রেস্ট্রিকশন, তো এইখানে যে খালি কোডটা দেখতে পাচ্ছেন, আমরা যেটা কপি করেছিলাম কপি করা কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর পেস্ট বাটনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রথম কাজ আমাদেরকে এখান থেকে দেখেন সিলেক্ট অপশনটাতে ক্লিক করা। তো সিলেক্ট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আপনার প্রিন্টারের মডেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে মডেল নেম আপনারা এখানে ক্লিক করবেন। এটির চিহ্নতে ক্লিক করলে আপনার যেহেতু আমরা এখন L385 মডেলটাকে রিসেট করব, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে L385 এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমাদের পোর্টটা এখানে অটো সিলেকশন থাকবে। তো অবশ্যই আপনার কম্পিউটারের সাথে বা আপনার ল্যাপটপের সাথে অবশ্যই প্রিন্টারের যে প্রিন্টারের সফটওয়্যার ড্রাইভারটা ইনস্টল করে নেবেন বা প্রিন্টারটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখান থেকে পোর্টটা অটো সিলেকশন দেখে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম মেনু আসবে। এখান থেকে আমরা
সিলেক্ট করব হচ্ছে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে ওকে করে দিব। আমাদের এই অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে মেইন প্যাড কাউন্টার একটা অপশন দেখা যাচ্ছে, আমাদেরকে এখানে একটা খালি বক্স দেখা যাচ্ছে, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক বাটন, তো চেক বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কত কপি প্রিন্ট করেছেন আপনার এই প্রিন্টার দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 6500 কপি দেখা যাচ্ছে এবং 6515 কপি অলরেডি করা হয়ে গেছে, এবং হচ্ছে আমাদের মেইন ইঙ্কপ্যাডটা হচ্ছে 100% হয়ে গেছে, এখানে 100% দেখাচ্ছে। তার মানে আমাদের এটার রিসেট করার জন্য হচ্ছে মেইন প্যাড কাউন্টার এখানে আবার করবেন, টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলাইজেশন উইল ক্লিয়ার দ্য সিলেক্ট অ্যাবভ কাউন্টার্স, তো এটা সামনে দেখা যাচ্ছে হচ্ছে আপনার ইনস্টলাইজেশন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে ইনস্টলাইজেশন দেখা যাচ্ছে এই ইনস্টলাইজেশন বাটনে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম নোট আসবে, হোয়েন দ্য ওকে বাটন ইজ ক্লিকড ইনস্টলাইজেশন ইজ ডান। তো আমাদেরকে ওকে করে দিতে হবে এখান থেকে। তো আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে যে প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার। তো এখান থেকে আমাদের প্রিন্টারটাকে আগে প্রথমে অফ করে নিতে হবে, অফ করে আমাদেরকে এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার প্রিন্টারটা অফ করে দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা মেসেজ আসবে, দ্য ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার হ্যাজ বিন ইনস্টলাইজড প্রপারলি, টার্ন অন দ্য প্রিন্টার অ্যান্ড ক্লিক দ্য চেক বাটন টু চেক দ্য ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার ভ্যালু। তো আমাদেরকে আবার চেক করার জন্য বলতেছে, তো আমাদের আর চেক করার প্রয়োজন নয়, আমাদের এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সফটওয়্যারটাকে ক্লোজ করে আমাদের প্রিন্টারটা অন করব। অন করে আমরা দেখতে পাবো যে আমাদের আর রেড লাইটটাও জ্বলতেছে না, এবং হচ্ছে আমাদের আর কোনো সিগন্যাল দিচ্ছে না, কোনো এরর মেসেজ দিচ্ছে না। তো আমরা নর্মালি আবার আগের মতো প্রিন্ট করতে পারবো। এতটুকুই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।